এই যে বন্ধুরা, আজকে আমরা কোনো ধরনের টাইমিং দেখব না। এখানে যে আপনার যে টাইমিং আছে ওইগুলা ছাড়াই আমরা এই ফুয়েল পাম্পটি ফিটিংস করব। তো দেখুন, অনেকেই এটার নাম্বার দেখে ফিটিংস করতে হয় বা এটা পয়েন্টে পয়েন্টে বসিয়ে ফিটিংস করতে হয়। তো আমি পয়েন্ট ছাড়া আমি এটা কীভাবে ফিটিংস করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো। যে মার্কিন আছে, এই যে এগুলাতে মার্কিন আছে, এগুলা ছাড়াই আমরা কিভাবে মার্কিন ছাড়া আমরা এটা ফিটিংস করতে পারি এই বিষয়ে নিয়ে আজকে আমরা এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এই যে আমাদের বেরেল আছে ওইটা এখানে বসিয়ে দিচ্ছি প্লঞ্জার। তো আপনারা ঠিকই জানেন এই যে এই ছিদ্র সোজা এই আপনার খাল কাটা এই গর্তটি এই সোজা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আমাদের এই কটনাট লাগবে এবং এই যে এখানে একটা ওয়াশার আছে এটা লাগবে। এই ওয়াশার না দিলে কিন্তু অনেক সময় দেখবেন আপনার প্লঞ্জারে বাতাস চলে যায়। বাতাস চলে যাওয়ার কারণ হচ্ছে, যেমন মনে করুন হঠাৎ আপনার ইঞ্জিন রানিং অবস্থায় বাতাস নিয়ে অফ হয়ে যায়, তো এটা অনেক সময় এটা থেকে আসে। আর পরে আরেকটি জায়গা থেকে আসে, ওইটাও আপনাদেরকে বলবো। তো আমরা আগে এটা টাইট করে নিচ্ছি। তারপরে আমরা যে বলছিলাম যে আরেকটি জায়গা থেকে বাতাস আসে, এটা এই যে ডেলিভারি বাল্ব, এটা থেকেও বাতাস আসে। তো আমরা এই ডেলিভারি বাল্ব এখানে বসাবো। বসানোর পরে আমাদের ডেলিভারি সুই এটা বসিয়ে দিলাম। তারপর এই যে দেখুন স্প্রিং এবং এই আপনার প্রেশার নাট, ওইটা আপনারা দেখুন। তো বাতাস নিয়ে আরও বন্ধ হওয়ার কারণ হচ্ছে এখানে যে আমরা বিঞ্জু ওয়াশার দিই বিঞ্জু নাটে, যদি বিঞ্জু ওয়াশার ঠিকঠাক মতো না বসে তেল লিক করে, সেক্ষেত্রেও এখান থেকে বাতাস যাবে। আপনারা সবসময় বিঞ্জু ওয়াশার ঠিক রাখবেন। তো আমরা প্রেশার নাটটি আগে বসিয়ে নিই। আমাদের এখানের কাজ শেষ। এখন এখানে আপনার গিয়ার টাইমিং কিভাবে সেটিংস করতে হয়, গিয়ার এই যে দেখুন প্লঞ্জার গিয়ার যেটা আছে প্রিমিয়াম, ওইটাতে নাম্বার মিলাতে হয়। তো আমি নাম্বার ছাড়াই এটা ফিটিংস করব, আপনাদেরকে দেখাবো একদম ডাইরেক্টলি প্রমাণ সহ। তো অনেকেই পণ্ডিতই করেন আমার সাথে, যেটা ফিটিংস করাতে নাকি ভুল হয়েছে। আরে ভাই, আপনি নাম্বার দেখে ফিটিংস করবেন, আমরা নাম্বার ছাড়াই এটা ফিটিংস করব চোখ মুজে। আপনাদের সাথে চ্যালেঞ্জ। তো এরা যারা পারফেক্ট, যারা কাজ করেন ওনারাই পারবেন। তো আমরা এখানে আগে আমরা এটা বসিয়ে নিচ্ছি এই যে। তারপর ওই যে দেখুন, আমরা এই যে ঠিক এইভাবে রাখবো, এই যে ঠিক এইভাবে রাখবো। দেখুন আমরা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন কিভাবে ঠিক এইভাবেই বসাবেন আপনারাও। এরপরে এই যে ওয়াশার আছে ওইটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই যে স্প্রিং আছে ওইটা বসিয়ে দেবেন। এরপরে মেইন বিষয় হচ্ছে গিয়ে এই যে দেখুন, আমি কিন্তু কোথাও কোনো নাম্বার দেখছি না, শুধু এই দাগটি দেখতেছি এই প্লঞ্জারের। তো এই দাগটি আমরা দেবো ফুয়েল পাম্পের বাম সাইড দিয়ে, এই যে বাম সাইড দিকে। এই যে দেখুন বাম সাইড দিকে আমি এই দাগটি দিছি, এই যে এইদিকে বাম সাইড। এখন আমরা এটা বসাবো। এখন এই যে প্লঞ্জার ক্যাপ যেটা আছে ওইটা বসিয়ে নিচ্ছি। এখন আমি দেখবো চাপ দিয়ে ওখানে ভিতরে ভালোভাবে প্রবেশ হলো কিনা। তারপরে আমরা এই যে রুলার ক্যাম্প ওইটা বসিয়ে দিচ্ছি এখানে। তো রুলার ক্যাম্পের এখানে আপনার একটি প্লাঞ্জার ক্লিপ থাকে, যেটা হলো কি আপনার যাতে এটা আটকে থাকে এই জন্য। আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এই ক্লিপটি বসিয়ে দিচ্ছি এখানে। ক্লিপ বসানোর পরে এখানে একটি লক আছে ওইটা বসিয়ে দেব। এই যে আমাদের এখানে ফিটিং শেষ। আমরা কিন্তু কোনো নাম্বার দেখি নাই, শুধু আপনাদেরকে দেখিয়েছি। এখানে কোনো ধরনের
মানে টাইমিংও সেট করি না। এখানে অনেক সময় টাইমিং মিলিয়ে দিতে হয় বা মার্কিং দেখে দিতে হয়, আমরা কোনো মার্কিং দেখি নাই এখানে। এখন আমরা এটা টাইট করব। তো এটা কিন্তু আপনাদেরকে লাইভ সরাসরি দেখাচ্ছি, এখানে কোনো কাট সিট করতেছি না। আমি এই যে টাইট করে নিলাম, বডিতে আরও দিয়ে টাইট করব। এরপরে আপনাদেরকে তেল অফ অন করে দেখাবো যে আসলে গিয়ে আমার এটা কাজ করছে কিনা, আমি কোনো নাম্বার না দেখেই। এখন আমরা এই কটনারটি টাইট করে নিই। এখন আমরা কিছু তেল দেব ভিতরে, তেল না দিলে কিন্তু হবে না, কিছু এটা শুকনো রয়ে গেছে। এখন আমরা এটা বডিতে পুশ করে আপনাদেরকে তেল ওপেন করে দেখাবো এটা সত্যি কি কাজ করছে কিনা। আমরা বডিতে আনার আগে এই যে দেখুন এখানে রেসার ডালটি আছে, এই যে রেসার ডাল শুধু এই গর্তের সোজা আমরা রেখে ওই পিনটি আমরা রেসার ডালে পুশ করতে হবে। তো চলুন আমরা এটা এখানে পুশ করি। আমি আগে দেখে নেই যে ওটা কোন জায়গায় আছে, আপনারাও ঠিক ওইভাবে দেখবেন। এই যেখান থেকে দেখা যায় কিন্তু আমার এই সোজা আছে। এখন আমরা নাটগুলো টাইট করে নেই। আমি খাবারটি খুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে কি এখানে আমার এটা ফেসে গেছিলো, সে কারণে খুলে নিয়েছি। কারণ এটা ফেসে গেলে কিন্তু সমস্যা, আমরা ওখানে যখনই দেব একদম সেফলিভাবে দিতে হবে যাতে এটা ফেসে না যায়। আমরা এখন এখানে তেলের লাইন বসাবো, আমরা চেকিং করব, আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের এটা কাজ হলো কিনা। আপনাদেরকে লাইনের মধ্যে একটু তেল দিয়ে চেক করে দেখাচ্ছি। এখন লাইনে আমরা একটু ডিজেল দিয়ে দিই। আমাদের তেল ভরা শেষ। এখন আপনাদেরকে আমরা এটা লাইভ দেখাবো যে আসলে আমরা যে টাইমিং ছাড়া যে ফিটিংস করলাম ওইটা কাজ করতেছে কিনা। তো এই যে দেখুন আমার অফ আছে, এখন ইঞ্জিনটি অফ আছে। আমি একটু হইলে একটু রানিং করব এখন। আচ্ছা আপনাদেরকে আমি সরাসরি দেখাই। তো আমরা একটু নামিয়ে নিচ্ছি। তো দেখুন আপনারা, আমি টাইমিং এখন অফ করা আছে তেল। আমরা একটু রানিং করে দেখি কী অবস্থা। তো আমরা এখন তেল চালু করে দেবো। এই যে দেখুন তেল চালু করলাম। এই যে দেখুন তেল, এই যে কি কি পাওয়ার। তারপরে আমরা এখন অফ করব, অফ করে দেখবো যে আসে কি। এই যে দেখুন অফ করা আছে, কোনো তেলই আসতেছে না আমার এখানে, অফ। এই যে দেখুন এখানে অফ করা, কিন্তু তেল আসতেছে না। এখন আমি আবার চালু করব এটা। এই যে আমি চালু করলাম, আবার আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখলেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ইঞ্জিন আপনার
এই গিয়ার টাইমিং যে ভিতরে যে প্লঞ্জার গিয়ার ছাড়াই কিভাবে আপনার নিজের ব্রেইন দ্বারা আপনি এটা ফিটিংস করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।